আগামীর বাংলাদেশে কোরআন থাকতে হবে সংসদে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে কোরআন থাকতে হবে পার্লামেন্টে। আগামীর বাংলাদেশে কোরআন দিয়ে বিচার করতে হবে। চোর চুরি করলে চোরের বিচার কোরআন দিয়ে করতে হবে। জেনাকারী জেনাকার হলে তার বিচার কোরআন দিয়ে করতে হবে। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন দিয়ে যদি বিচার হয়ে যায় তাহলে কোনো সুদখোর, বেনামাজি, ধর্ষণকারী, বেনামাজিরা কখনো মসজিদের দায়িত্বের সভাপতি থাকতে পারবে না। তাদেরকে অবশ্যই 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর আখিরাতের বিশ্বাস স্থাপন করতে হবে, 3 নম্বর তাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, 4 নম্বর তাকে যাকাত প্রতিষ্ঠা করতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং 5 নম্বর মসজিদ কমিটির বৈশিষ্ট্য হবে এরা আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না। চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত। বিশ্বনবী যখন মক্কা মদিনার রাষ্ট্রপতি হলেন, আল্লাহ সাথে সাথে নবীরে বললেন, অকযা রব্বুকা আল্লা তা'বুদু, নবী আজ থেকে আপনার উপরে ফরমান হয়ে গিয়েছে, চূড়ান্ত ফয়সালা, আজ থেকে আর কোনো ইবাদত, গোলামি, দাসত্ব মানুষের হবে না, কখনো মানবরচিত আইনের গোলামি হবে না। নবী যারা হিন্দু তারা তাদের পূজা করবে, নবী যারা ইহুদি তারা তাদের কাজ করবে, নবী যারা খ্রিস্টান তারা তাদের কাজ করবে, কিন্তু যারা মুমিন, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, নিজেদেরকে ইমানদার দাবি করে, এরা যদি আল্লাহ ছাড়া কারো আইন মানে সে কখনো মুমিন থাকতে পারে না, পারে না, পারে না। তাকে যদি প্রকৃত মুমিন হতে হয় তাহলে আপনার সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন, মসজিদে যেমন আল্লাহর আইন মানেন আপনাকে মসজিদের বাহিরে সমাজেও আল্লাহর আইন মানতে হবে, সমাজে যেমন আল্লাহর আইন মানেন আপনাকে রাষ্ট্রে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ ছাড়া যখন আপনি মানুষের তৈরি করা আইন মানবেন, আল্লাহ তাদের সম্পর্কে সরাসরি বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর এই কোরআন মানবে না, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না, আল্লাহর কোরআন দিয়ে যারা সংসদ পরিচালনা করবে না, আল্লাহর কোরআন দিয়ে যারা বঙ্গভবন পরিচালনা করবে না, কোর্ট কাছারি পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, যারা কোরআনকে শুধু মসজিদ মাদ্রাসায় রেখে দেবে, আল্লাহ তাদেরকে বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন, নবী গো এরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক এরা হচ্ছে টাটকা কাফের। এটা কি আমার কথা? আমার সূরা মাইদার 43 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, যারা এই কোরআন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ বলছেন এই যে কোরআন, এটা যেটা আমি নাজিল করেছি, এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, ফয়সালা করবে না, চূড়ান্ত বিচার যারা করবে না, শুধু বিয়ের বাড়িতে কোরআন পড়লেন, শুধুমাত্র মজলিসের বাসায় কোরআন পড়লেন, বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, এই কোরআন শুধু মজলিস, বিয়ের বাসা, মসজিদ, মাদ্রাসার জন্য আসে নাই। এই কোরআন এসেছে আপনার সমাজ পরিবর্তনের জন্য, এই কোরআন এসেছে আপনার রাষ্ট্র পরিবর্তনের জন্য, এই কোরআন এসেছে সারা বিশ্ব পরিবর্তনের জন্য। অতএব এই কোরআনকে বাদ দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে বিচার করবে, ফয়সালা করবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসেক। নবী শুনে নাও, এরা যদি মারা যায়, এরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক, মুসলমান দাবি করুক, যারা আল্লাহর আইনটা মানে নাই, এরা যদি মারা যায় নবী এদের জানাজাও পড়াবেন না। এই কথা কার? জোরে বলেন না কার? তাহলে কোরআন শুধুমাত্র হুজুরদের কাছে থাকবে, কোরআন শুধু আলেমদের মাঝে থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, এই চিন্তা বাদ দিয়ে দেন। আগামীর বাংলাদেশে কোরআন থাকতে হবে সংসদে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে কোরআন থাকতে হবে পার্লামেন্টে। আগামীর বাংলাদেশে কোরআন দিয়ে বিচার করতে হবে। চোর চুরি করলে চোরের বিচার কোরআন দিয়ে করতে হবে। জেনাকারী জেনাকার হলে তার বিচার কোরআন দিয়ে করতে হবে। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন দিয়ে যদি বিচার হয়ে যায় তাহলে কোনো সুদখোর, বেনামাজি, ধর্ষণকারী, বেনামাজিরা কখনো মসজিদের দায়িত্বের সভাপতি থাকতে পারবে না। তাদেরকে অবশ্যই 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর আখিরাতের বিশ্বাস স্থাপন করতে হবে, 3 নম্বর তাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, 4 নম্বর তাকে যাকাত প্রতিষ্ঠা করতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং 5 নম্বর মসজিদ কমিটির বৈশিষ্ট্য হবে এরা আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না। কিন্তু সর্বশেষ চূড়ান্ত কথা হচ্ছে, আমরা অনেক জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর একটু কথা একটু সাবধানে বলবেন। আরে ভাই, কোরআনের কথা কি সাবধানে বলতে হবে? হ্যাঁ, সাবধানে বলতে হবে। কোরআন তো কোরআন। আমার এই কথা আমার জন্য বলা ফরজ। আমার এখানে খতিবগিরি করা ফরজ নয়, আমাকে এখানে চাকরি করা আমার জন্য ফরজ নয়, আমার হক কথা বলা ফরজ। মনে রাখতে হবে, অসংখ্য ইমামেরা, অসংখ্য নেতারা যারা কখনো মসজিদের খতিবের দায়িত্বে থাকে নাই, তারা হক কথা বলেছে। এজন্য বলতে চাই, হক কথা বলা ফরজ, ইমামতি ফরজ নয়। হক কথা বলা ফরজ, মসজিদের খতিবগিরি করা ফরজ নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব পুরোপুরি মানার তৌফিক দান করবেন। আমিন। আর বলবেন আমিন। আমি শুরুতে